কেমন আছো? তো অনেক দিন বাদে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটা একটু অন্যরকম। তো আমি তোমাদের সাথে শেয়ার করবো ভারতীয় নোবেল পুরস্কার নিয়ে। তোমরা কম বেশি সবাই জানো, তো যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি যে যতটা তোমাদের সামনে তুলে ধরবো সেটা আগামী সমস্ত এক্সামে কাজে লাগবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে অন্যতম হলো নোবেল পুরস্কার। বিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। ভারতীয় নোবেল পুরস্কারের প্রাপকদের মধ্যে প্রথমেই আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। সেকেন্ড হচ্ছে সিভি রমন, যিনি হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে রমন প্রভাব বা রমন এফেক্ট আবিষ্কারের জন্য। থার্ড হচ্ছে হরগোবিন্দ খুরানা, যিনি হচ্ছে শারীরবিদ্যা অথবা চিকিৎসাবিদ্যায় 1968 সালে পেয়েছিলেন জেনেটিক কোড ভাঙার জন্য। তারপর হচ্ছে ফোর্থে আছে মাদার টেরেসা, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। দরিদ্র অসহায় মানুষের নিঃস্বার্থ সেবার জন্য তিনি পেয়েছিলেন। 5 নম্বরে আছে সুব্রহ্মণ্য চন্দ্রশেখর, যিনি পদার্থবিজ্ঞানে পেয়েছিলেন 1983 সালে তারার গঠন ও বিবর্তন নিয়ে গবেষণার জন্য। তারপর হচ্ছে অমর্ত্য সেন, যিনি হচ্ছে অর্থনীতিতে পেয়েছিলেন 1998 সালে। এটা খুব পরীক্ষায় দেয়। তিনি হচ্ছে দারিদ্র কল্যাণ উন্নয়ন নিয়ে গবেষণার জন্য পেয়েছিলেন। তারপর হচ্ছে ভেঙ্কট রমন রাধাকৃষ্ণন, যিনি রসায়নে পেয়েছিলেন 2009 সালে রাইবোজোমের গঠন ও কাজের গবেষণার জন্য। তারপর হচ্ছে কৈলাস সত্যার্থী, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2014 সালে শিশুর অধিকার নিয়ে। তারপর হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2019 সালে দারিদ্র বিমোচন নিয়ে। তারপর হচ্ছে 10 নম্বরে আছে এন্থার দুফলা, অর্থনৈতিক বিজ্ঞানে পেয়েছিলেন নোবেল পুরস্কার 2009 সালে দারিদ্র বিমোচন গবেষণার জন্য। তারপর হচ্ছে কৌশিক বসু, যিনি হচ্ছে অর্থনীতিতে পেয়েছিলেন 2019 সালে দারিদ্র বিমোচন গবেষণার জন্য। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে স্যার হ্যারল্ড ক্রোটো, যিনি রসায়নে পেয়েছিলেন 1996 সালে ফুলারিন আবিষ্কারের জন্য। তারপর হচ্ছে ভেঙ্কি রামাকৃষ্ণন, যিনি হচ্ছে রসায়নে পেয়েছিলেন 2009 সালে রাইবোজোমের গঠন ও কাজের জন্য। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে রঘুরাম রাজন, যিনি হচ্ছে অর্থনীতিতে পেয়েছিলেন 2003 সালে আর্থিক উন্নয়ন ও পুঁজিবাজার নিয়ে গবেষণার জন্য। তো আজকের এই হলো নোবেল পুরস্কার প্রাপকদের নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওতে তথ্যগুলো তুলে ধরলাম, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর নেক্সট কোন টপিক নিয়ে ভিডিও বানাও সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।